ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে ওপেনিংটা করছেন লিটন দাস, কিংবা দারুণ 4-6-এর পর তাকে বাহাবা দিচ্ছে কেন উইলিয়ামসন, এমন দৃশ্য হয়তো আপনি দেখতে প্রস্তুত হয়ে যান। সঙ্গে রিশাদের 4 ডিগ্রির বেশি আসা কোনো একটা বলে টার্ন, অথবা নাহিদ রানার গতিতে স্টাম্প উপড়ে যাওয়া পাকিস্তানে। পিএসএল প্রস্তুত হয়ে যাচ্ছে, আর প্রস্তুত হয়ে যাচ্ছে 3 বাংলাদেশি ক্রিকেটার যারা আমার ঠিক পেছনের ছবিটায় রয়েছে। এনওসি পাওয়া হয়ে গেছে, যদিও রিশাদ আর লিটন একদম শুরু থেকেই খেলবেন পিএসএলটা, আর নাহিদ রানা যাবেন জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টটা খেলার পরে। 3 জন নিয়েই আলোচনা হবে, তারা কাদের সঙ্গে খেলবেন, কি খেলবেন, কেমন করবেন, সবকিছু নিয়ে আলোচনা হবে। তবে শুরুটা করা যাক লিটন কুমার দাস নিয়ে। এই ব্যাটার এমন একজন নাম যার থেকে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা সবসময় বেশি আশা করে, তবে এবার তিনি করাচিতে টিমমেট হিসাবে পাবেন কেন উইলিয়ামসন আর ডেভিড ওয়ার্নার। এ দুজন হয়তো নিজেদের সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন, তবে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা 2 নাম। কেন আপনি বাইরের লিগে বেশি খেলতে যাবেন? কেননা আপনি অনেক বেশি শিখতে পারবেন। আপনি চিন্তা করুন, বাংলাদেশের লিটন দাস যখন ওই 2 বড় নাম ডেভিড ওয়ার্নার আর কেন উইলিয়ামসনের সঙ্গে ড্রেসিং রুমটা শেয়ার করবেন, নিশ্চয়ই তার জন্য একটা বড় পাওয়াই হবে। আইপিএল এর আগে একটা ম্যাচই খেলেছেন, তিনি নিজেই জানিয়েছেন বারবার যে আইপিএলটা হচ্ছে শেখার মঞ্চ, সেখানে গিয়ে ড্রেসিং রুম শেখা বা উইকেট কত কিছুই না শেখা যায়। আর পিএসএলটাও নিশ্চয়ই তেমন একটা মঞ্চ হবে। আপনি প্রতিদিন চাইলেই ডেভিড ওয়ার্নার আর কেন উইলিয়ামসনের সঙ্গে ড্রেসিং রুমটা শেয়ার করতে পারবেন না, সেটা অবশ্যই একটা বড় পাওয়া হবে। তবে লিটন দাসের সাম্প্রতিক ফর্মটা কিন্তু ঠিকঠাক। তিনি খেলেছেন 83 রানের একটা দারুণ ইনিংস। অবশ্য কেবল দারুণ না, লিটন দাস ঢাকা লিগে নামবেন, বড় রান করবেন, এটাই তো খুব স্বাভাবিক। লিটনের বড় রান করা মানে ঢাকা লিগে বড় রান করা কোনো নিউজ হতে পারে না। তিনি যদি রান না পান সেটাই হয়তো নিউজ। আর লিটন দাস বড় রান করবেন সেটা তার কোচ খালেদ মাহমুদ সুজনই বলছেন, যে লিটন এমন একটা নাম, তিনি তো বড় রান করবেনই, সেটাই তো স্বাভাবিক। তবে সম্প্রতি যে টাচে রয়েছেন বিপিএল, আমরা তার দারুণ ঝকঝকে সেঞ্চুরি দেখেছি বা দারুণ সব ইনিংস দেখেছি। এরপর ঢাকা লিগটা তিনি খেলছেন, মাঝখানে ওয়ানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে তার যাওয়া হয়নি পাকিস্তানে, তবে সেই পাকিস্তানে আবার যাচ্ছেন সেটা পিএসএলটা খেলতে। সবকিছু ঠিকঠাক থাকলে সবকটা ম্যাচ খেলবেন, আর নিশ্চয়ই রাঙাতে চাইবেন নিজের সেরাটা দিয়েই। যে আইপিএলে একটা ম্যাচ খেলেছেন, সেই ম্যাচটা হয়তো ওই অর্থে লিটনের রাগানো হয়নি, তবে পিএসএলটা রাগাবেন কি লিটন? পারবে কি তার সেরা ছন্দ পাকিস্তানকে দেখাতে? পিএসএলটা শুরু হয়ে যাবে সামনের মাসের 11 তারিখে। তার ঠিক অল্প কটা দিন পর জিম্বাবুয়ের সঙ্গে 2 টেস্টের একটা সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে প্রথম টেস্টটা খেলবেন নাহিদ রানা। তার ফলে কি হবে? নাহিদ রানা শুরুর 5টা ম্যাচ খুব সম্ভবত মিস করতে যাচ্ছেন তার দলের হয়ে। তবে প্রথম 5টা ম্যাচ মিস করলেও পরের 5টা ম্যাচ ঠিকই খেলবেন। আরেকটা ব্যাপার হতে পারে, যেহেতু বিদেশি ক্রিকেটার হিসেবে তিনি পিএসএলটা খেলতে যাবেন, সেরা একাদশে জায়গা পাওয়া নিয়ে লড়তে হবে। তবে সেক্ষেত্রে তার দলে ওই অর্থে তেমন নামী পেসার নাই। নাহিদ রানার পিএসএলটা খেলতে যাওয়া নিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে টিমমেট সবাই বাহাবা দিচ্ছে। তিনি যখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দারুণ বল করেছেন, তখনই কিন্তু তার পিএসএলে দল পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। তখনই তাকে অনেক পাকিস্তানি ক্রিকেটার বলে দিয়েছিল যে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো তুমি পিএসএলে দল পাবা। নাহিদ রানা দল পেয়েছে ঠিকই, এখন দেখা যাক শেষ 5টা ম্যাচ যদি সব ঠিকঠাক থাকে কেমন করে তিনি পিএসএলটা রাঙান। তবে নাহিদ রানার ক্ষেত্রে কিন্তু গাইডলাইনটা ঠিকই মানছে আবাহনী। ঢাকা লিগে তিনি খুব বেশি বল করছেন কি, সে ব্যাপারে বিসিবিও বেশ সচেতন। আবাহনী টিম ম্যানেজমেন্ট থেকেই শোনা, নাহিদ রানা ঢাকা লিগে কতটুকু বল করবেন, কতটুকু রেস্ট পাবেন, সবকিছু একদম হিসেব নিকেশ করা হচ্ছে। নাহিদ রানার রেস্টের ব্যাপারে, অন্তত তাকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে সিরিয়াস বিসিবি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এক্ষেত্রে একটা টেস্ট কম খেলিয়ে পিএসএলটা পাঠাতে পারতো কিনা, শেখার একটা মঞ্চ তো বটেই এই নাহিদ রানার জন্য, সেসব নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান হিসেবে আপনি হয়তো চাইবেন নাহিদ রানা সবসময় ফিট থাকুক, সুস্থ থাকুক, সবার প্রশংসা করুক, আর পাকিস্তানে গিয়েও পিএসএলটা দারুণ খেলুক, নাকি? রিশাদ নিজেকে বড় মঞ্চের ক্রিকেটার কি ভাবতে পারেন? সবশেষ টি-20 বিশ্বকাপটা উইন্ডিজে দারুণ বোলিংটা করেছেন, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ বোলিংটা করেছেন। বিশেষ করে যেভাবে টার্ন আদায় করে নিয়েছেন উইকেট থেকে, সেটা অবশ্যই তার জন্য প্রশংসার দাবিদার হতে পারে। আপনি এই গ্রাফিক্স কার্ডটা দেখুন, যেখানে কুলদীপের টার্ন ছিল 3.4 ডিগ্রি, রিশাদের প্রায় 4.5 ডিগ্রি। না, একদমই কুলদীপের সঙ্গে রিশাদের তুলনা করছি না, তবে রিশাদ কেমন ভালো করছেন তা বোঝানোর জন্য এই পরিসংখ্যানগুলো দেখাচ্ছি। এমনকি রিশাদ হোসেন গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3.92 ডিগ্রিতে টার্ন পেয়েছেন এক একটা বলে। এর আগে বিগ ব্যাশেও তার ডাক পাওয়া হয়েছে, তবে খেলতে পারেননি। তার দল ঠিকই চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু তিনি বেঞ্চে বসে বিপিএলটা দেখেছেন। শেষ দিকে যদিও কটা ম্যাচ খেলেছেন বটে, তবে রিশাদ হোসেন এমন একজন নাম, তিনি কিন্তু একটা অনুপ্রেরণা হতে পারে। যে একটা সময় বাংলাদেশ একজন লেগ স্পিনারের খোঁজে ছিল, সেই লেগ স্পিনার কে হতে পারে, কতজনকে দিয়ে ট্রাই করিয়েছে বাংলাদেশ দল, তবে সেই রিশাদ সেই সমস্যার সমাধান হয়ে এসেছেন। একটা সময় যখন ঢাকা লিগ কাভার করতে যেতাম, তখন দেখতাম এই রিশাদ
আবাহনীর সাইড বেঞ্চে বসে কাটাতেন, কিংবা অনেক দলের সাইড বেঞ্চে বসেই তিনি কাটিয়েছেন। এখন অবশ্য যেভাবে কামব্যাক করেছেন, কিংবা তিনি প্রায়শই বলেন যে ভাই আমার রিজিকের উপর আমি বিশ্বাস করি, আমার রিজিক হয়তো এটা চেয়েছে তাই আমি এখানে। তবে তিনি এখন যেখানে রয়েছেন, পিএসএলটা খেলতে যাবেন, সবকিছু ঠিকঠাক থাকলে সবকটা ম্যাচও হয়তো তিনি তার দলে খেলবেন আর ভালো পারফরমেন্স করবেন, সেটা আপনি আশা করতেই পারেন, যেটা তিনি বড় মঞ্চে এর আগে করেছেন। সবশেষ টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, তারই প্রমাণ। বাংলাদেশের 3 তারকা কি পারবে পিএসএলটা রাঙাতে? অবশ্যই আপনি সেসব নিয়ে, কিংবা তাদের এই এনওসি পাওয়া নিয়ে সেসব কি ঠিকঠাক হলো কিনা, বা তারা গিয়ে কেমন করবে, সবকিছুই আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। আর পিএসএলটা দেখবেন কোথায়? অবশ্যই দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.